কৃষ্ণ ভক্ত সুরদাস দেখতে পারেন। ভগবানের প্রতি এত প্রেম, এত ভালোবাসা, ধামের প্রতি এত নিষ্ঠা, এত শ্রদ্ধা, অন্ধ হয়েও সে ভগবানের রূপ বর্ণনা করে লিখতে পারে, রূপ গাইতে পারে কেমন দেখতে। পণ্ডিতজিরা বলছে, মন্দিরে যারা পূজারী তারা বলছে, আচ্ছা একটু চোখে দেখতে পারে না, তাহলে এত সুন্দর করে ভগবানকে কেমন করে শৃঙ্গার করা হয়েছে, সাজানো হয়েছে, কি করে জানে, কি করে বুঝতে পারে? আমরা একদিন পরীক্ষা করব, ও সত্যি চোখে দেখতে পারে না নাকি নাটক করে। তো মন্দিরের পূজারীরা কি করলেন, বলে আজকে ভগবানকে আমরা কোনো পোশাক পরাবো না, উলঙ্গ রেখে দেব, দেখিও কি বলে। ভক্ত কবি সুদাস এসে মন্দিরের বারান্দায় বসে অপেক্ষা করছে কখন মন্দিরের দরজা খুলবে। যেই নাকি দরজা খুলল, পণ্ডিতরা বলছে, পূজারীরা বলছে, বাবা বলো তো আজকে ভগবান কেমন দেখা যাচ্ছে? তিনি ভাব ভরে বিভোর হয়ে বলছেন, আজ দেখু হরি নঙ্গম নঙ্গা গল ওরে মোতিয়ান কে মাল। বলছে আজকে দেখলাম শ্রী ভগবান আমার উলঙ্গ, কিন্তু গলায় মোতির মালা দুলছে। পূজারীরা সবাই চমকে গেল, আরে এ তো চোখে দেখতে পারে না, কি করে বলছে? তখন সবাই বুঝতে পারলো না, ভক্তি সবার থেকে শ্রেষ্ঠ। ভক্তির দ্বারা, ভক্তি নয়ন দ্বারা সমস্ত কিছু দেখা যায়। সেই ভক্তি লাভ করতে হলে রাধারানীর কৃপা লাগবে। রাধারানীর কৃপা হলেই বৃন্দাবনে বাস হবে। বৃন্দাবনে যে যাবে তার ভক্তি হবেই হবে। তাই সেই দিব্য বৃন্দাবনের আমরা লীলা এবার প্রবেশ করবো। আজ মধু